মারামারিটা হয় তখন হচ্ছে আমার স্বামী এখানে এখানে একটা ওনারই একটা ছেলে এসে পাশের ভাঙছে। আমার স্বামী এখান থেকে জিজ্ঞাসাবাদ করছে, তুই ভাঙিস নে আমি ভাঙিস না, আমার ছোট ভাই আসুক তারপর বিচার হবে, তারপরে একটা কিছু হবে। এমন বলতে তোর হইলো এ করবো তা করবো, গালাগালি ও মানে বিভিন্ন বিশ্রী ভাবে গালাগালি শুরু করে। আমার স্বামী তখন বেরিয়ে এসে বলছে কি আচ্ছা বেটা আমার যা করবি কর, আমি বেরিয়েছি এটা কর তুই। এই করতে করতে দুইজনের রোকা দিয়ে মানুষ থামাথামি থেমে গিয়েছে। থেমে গেলে আমার স্বামী ওখানে দাঁড়িয়ে থাকে, মানুষ বিচার আচার করছে, ওখানে দাঁড়িয়ে রয়েছে। ওই দিক থেকে মাঠপাড়ে একটা ছেলে আছে, সেই ছেলেটা এসে আমার স্বামীর ফেলে দিয়ে মেরে তাকে অত্যাচার করে ফেঁকাইছে দৌড় মেরে এসে আবার ফের সেই 7-8টা ভাই নিয়ে এসে তখন আবার ফের নতুন করে মারামারি করে সে কোনো ফেলে দিয়ে অত্যাচার করে, তখন সব পালিয়ে যায়। আমাদের জমি আমিনদি মেপে আইল হয়েছে, আর এই সাইডে আইল হয়েছে আমার এই ওয়াল, এদের এই ঘরের ওয়াল থেকে হওয়ার পরে আমরা যখন পাশে দিয়ে ওদের বলি করে দিয়ে ওর আম্মুকে ডেকে পাশে যখন দিয়েছে ওর আম্মু বললো ঠিক আছে। তারপর ওর ছেলে এক হুজুর এসে নামাজ পড়ে এসে বলছে পাশের এমনি ব্যাটা হয়েছে, এমনি ইয়ে হয়েছে, লাঠি মেরে ভেঙে দেওয়ার পরে আমি বলছি কামরুল পাশিটা ভাঙিস না, আমার ছোটো ভাই বাড়ি আসুক, আসলে পরে একটা ফয়সালা হবে, দরকার হয় মিস্ত্রি বন্ধ করে দাও, তুমি মিস্ত্রি বন্ধ করে দাও, পাশি ভাঙার দরকার নেই। ও তখন আমার বুড়ি আঙুল দেখাছে যে তোর বুড়ি আঙুল পাশার ভেতরে ঢুকিয়ে দেবো, বুঝলেন তো। মুখ খারাপ হয়ে গেল, তো এই কথাটা বললো। তখন আমি আবার ওই ঘরের মধ্যে থেকে আমিও একটা মুখ খারাপ করে ফেললাম। করার পরে আমি ওই দিক দিয়ে এখানে এসে মানা করছি, বারবার মানা করছি, তাও শুনছে না, আবল তাবল ভাষায় গালাগালি করছে। তারপরে ওর একটু হুমকি টামকি দিলাম, ওর সরে গেল। ওর আরেকটা ভাই এসে 4-5 জন ডেকে নিয়েছিল, আন্ডার প্যান্ট পরিয়ে মাথায় গামছা বেঁধে মস্তানি করে হলপাটোপা নিয়ে হেসু কুটাই নিয়ে এসে আমাদের সাথে মারামারি কুপাকুপি। নাম বলবো, প্রথম আছে সাইদার, তারপর আছে হাসনাত, হজর, কায়দার, কামরুল, জাইদুল, বারিক। কয় ভাই এসে আমাদের গুনো পিটারে মিট মেরে সব আহত করে দিল। ওই ভাই আর ওই ভাইগুলা ওরা মোট 8টা ভাই, আর ওর ভাইপো আছে 2টো, একটা ভাইপো আছে। এই তারপরে ওকে দিয়ে গেল, ওকে মীমাংসা হলো, আরও লোকজন আসলে মীমাংসা করে দিল। তারপরে ওরা ফের 4-5টা ভাই এসে হলপা নিয়ে ইট পাটকেল খুব ছোটাছুটি করে আমাদের সব আহত করে দিলে। দেওয়ার পরে আমার একটা ভাই ওখানে আহত হয়ে পড়ে থাকলো, ওর মা গিয়ে সেই ভাইটার মুখে লাথি মারল। আমার ভাই পড়ে আছে, তাও সে ওর মা গিয়ে মুখে লাথি মারল আরো। সেইখানে আমরা হতভব মেরে গেলাম, এ কি করছে মুরব্বী মানুষ হয়ে। তার আপন মা গিয়ে আমার যে ভাইটা মারা গিয়েছে সেই ভাইয়ের মুখে লাথি মারল। মারার পরে আমরা তাড়াহুড়া করি, আমার আত্মীয় স্বজন আমার স্ত্রীরা আছে, ওরা মেয়েরা আছে, ওরা তাড়াহুড়া করি ভ্যান ট্যান দেখে সেই রুগী হাসপাতালে পাঠাই। হাসপাতালে পাঠানোর পরে তারপরে আমরা আস্তে আস্তে সরিয়ে দিয়ে হাসপাতালে রুগী নিয়ে আমরা ব্যতিব্যস্ত। প্রথমে রুগী এখান থেকে আমরা চিপলা হসপিটাল নিলাম, চিপলা হসপিটাল থেকে ডাক্তারে দেখলো, দেখার পরে বলছে এখানে হবে না, রিফার করতে হবে চুয়াডাঙ্গা নিয়ে গেলাম। চুয়াডাঙ্গার পরে চুয়াডাঙ্গায়ও ডাক্তারে হাত দিলে না, ওরা বললো একবারে রাজশাহী নিয়ে যেতে হবে। রাজশাহী নিয়ে গেলাম, রাজশাহী থেকে ডাক্তারের চিকিৎসা করিয়ে বললো 12টার সময় খবর আসছে যে রুগী আছে ঢাকা নিয়ে যেতে হবে। কোনো কিছু করার নেই, রুগীর অবস্থা খুব খারাপ, রুগী ঢাকা নিয়ে যেতে হবে। তখন আমরা কয় ভাই আসি, বসে বাসায় আলাপ আলোচনা করছি, টাকা পয়সার তো ব্যবধান আছে, আলাপ আলোচনা করছি। করার পরে আমি বলছি আমি 20,000 দেবো, আর এক ভাই বলছি 20,000 দেবো, ভাই তো বাঁচাইতে হবে। এবং কথাবার্তা আলোচনা হচ্ছে, হওয়ার পরে তারপর ফের ওখান থেকে খবর আসছে যে টাকা তুলতে হবে না, ভাই মারা গেছে। এই